গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই মার্জি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই ড্রিঙ্কটা খাই। আমি গরম জল একটা গ্লাসে নিয়ে নিয়েছি, কাঁচের গ্লাসে নিও, তামা পেতলের বা স্টিলের গ্লাসে নিও না, কাঁচের গ্লাসে নেওয়ার চেষ্টা করো। কাঁচের গ্লাসে আমি অল্প একটু উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফটা পাতিলেবুর রস চেপে নিয়েছি, আর অল্প একটু এক টুকরো কাঁচা হলুদ আমি এই দেখো কেটে নিলাম, চোকলাটা ছাড়িয়ে নিয়ে আমি এবার এটা খেয়ে নেব। এটা খুব খুব উপকারী, কৃমি নাশ করে, পেট পরিষ্কার করে, গ্যাস অম্বল দূর করে, স্কিন ভালো রাখে, রং ফর্সা করে, মানে কি বলবো, মেদ ঝরায়। এর মানে উপকারিতা বলে শেষ করা যাবে না। তো ওরা দুজনে উঠে গেছে দেখো, ওদেরকেও দিয়ে দিয়েছি। ওরা হলুদটা খায় না, কাঁচা হলুদটা শুধু আমিই খাই। ওরা বাপ বেটা দুজনে হলুদ খায় না, শুধু লেবু জলটা খায়। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। চাটা একটু পরে খাবো, লেবু জল খাওয়ার মানে আধ ঘন্টা 45 মিনিট কিছু খেতে নেই, ওই জন্য আমি চাটা পরে খাবো। আগে আমি একটুখানি এক্সারসাইজ করে নিই। আমি প্রতিদিন করি না, সপ্তাহে 3 থেকে 4 দিন আমি এই এক্সারসাইজগুলো করি। এতে শরীর মন এত ভালো থাকে না, মানে সত্যি খুব ফ্রেশ লাগে। আর সত্যি স্কিনের ওপরেও খুব এফেক্ট পড়ে। তুমি যদি হালকা একটু এক্সারসাইজ করো সকালে বা সন্ধেবেলাও করতে পারো, মানে খালি পেটে করতে হবে, সকালে করলে বেশি ভালো। এই এক্সারসাইজগুলোতে পেটের মেদ একদম ঝরে যায়। দেখো আমার কিন্তু পেটে একদম মেদ নেই, তো এই এক্সারসাইজগুলো করি বলে আমার সত্যি খুব এনার্জি পাই, খুব ভালো থাকি। আর একটু একটু নিজের জন্যে সময় দিতেই হবে। দেখো লাইফ তো একটা, এই জীবনটা আমি একবারই পেয়েছি, শুধু অন্যের জন্যে অবশ্যই করব, সংসারের প্রতি কাজ কেন করব না, তাই বলে সর্বস্ব একদম দিয়ে দেব, নিজের জন্য কিচ্ছু করব না, এটা কিন্তু করা ঠিক না। যাদের জন্যে আমি সর্বস্ব দিয়ে দেবো তারাই কিন্তু অবশেষে বলবে, মানে আমাকে কোথাও নিতে, আমি যদি নিজের প্রতি খেয়াল না রাখি, নিজে যদি একটু আমি ওই সুস্থ সুন্দর না থাকি, তারা কিন্তু আমাকে লোক সমাজে নিতে একটুখানি দ্বিধাবোধ করবে। যদি আমি দেখতে বিশ্রী হয়ে যাই, আমার চোখ মুখ একদম ঝুলে যায়, চুল পড়ে যায়, টাক হয়ে যায়, ভুঁড়ি হয়ে যায়, মোটা হয়ে যায়, তাহলে কিন্তু দেখবে ওরা কিন্তু লোক সমাজে আমাকে নিতে একটুখানি দ্বিধাবোধ করবে। তো ওই কারণে অবশ্যই নিজেকে সুস্থ রাখতে হবে, সুন্দর রাখতে হবে। আর নিজে যদি সুস্থ না থাকি, ভালো না থাকি, তাহলে আমি অন্যকে ভালো রাখবো কী করে? ওই কারণে নিজের জন্য একটু সময় বার করতেই হবে। এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। আমি সকালবেলা যখন আমার উঠলে হয়ে যাবে, ধরো আমার 7:30টায় উঠলে আমার সব কাজ হয়ে যাবে, একটা আইডিয়া করে রাখে না মানুষ যে 7:30টায় উঠলে হয়ে যাবে, তাহলে আমি সেদিন 7টায় উঠি, যেদিন আমি এক্সারসাইজগুলো করি। 20 মিনিট লাগে আমার এক্সারসাইজগুলো করতে, আর 10 মিনিট আমি কী করি সেটা তোমাকে পরে বলছি। 20 মিনিটে আমার সব এক্সারসাইজগুলো হয়ে যায়। এগুলোতে পেটের মেদ এত ভালো ঝরায় না। আর এগুলো কিন্তু আমার ফাস্ট করা আছে, তোমরা কিন্তু মাথায় রেখো, অবশ্যই মাথায় রেখো, ফাস্ট করা আছে, এত তাড়াতাড়ি এগুলো করলে হবে না। তো আমি একটু ফাস্ট করে দিয়েছি, নইলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে। ওই কারণে কপালভাতি আর অনুলোম বিলোমটা অবশ্যই করবে। এটাতে মানে মেডিটেশনের কাজ করে, খুব খুব উপকার, এত উপকার না এই কপালভাতি আর অনুলোম বিলোমে। মানে তোমরা ডিটেলসটা রামদেব বাবার চ্যানেল থেকে, ভিডিও থেকে দেখে নিও, আমি আর ডিটেলস বললাম না। আর সব কিছু করার পর একটুখানি 2 মিনিট আমি এইভাবে চুপ করে শুয়ে থাকবো। এইবার আমি ব্রাশ করে 1 গ্লাস জল খাবো, তারপরে এই যে চা বিস্কুটটা খেয়ে নেব। আর চা বিস্কুটটা আমি বসে একটুখানি খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে চলে আসবো। না, রান্নায় আসবো না, তারপরে আমি বিছানা ওঠাবো। বিছানাপত্র আমি কিচ্ছু গোছাইনি। ওরা ছেলে আর ছেলের বাবা পড়তে বসে গেছে, মানে ছেলের বাবা পড়াচ্ছে ছেলেকে ওই ঘরে। আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই। দেখো মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আগে একটু ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপরে একটুখানি সানস্ক্রিন দিয়ে নেব, আর তারপরে একটু ঠোঁটে ভেসলিন দিয়ে নেব।
এই তিনটে আমাকে দিতেই হয়, নইলে এই গরমের মধ্যে এতক্ষণ আমরা সেই ইসের মধ্যে থাকি। তো দেখো আমার ছেলে বানিয়েছে চুম্বক দিয়ে, দেখো একটা কি সুন্দর কার্টুন মতো বানিয়ে দিয়েছে। তো এতক্ষণ আমরা গ্যাসের কাছে, ওভেনের কাছে থাকি, তো আগুনের কাছে মুখ টুক কিন্তু একদম, যদি তাপ লাগে না তাহলে কিন্তু ওপেন পোর্সের প্রচুর সমস্যা হয়, পিগমেন্টেশন হয়, আরও অনেক সমস্যা হয়। তাই অল্প একটু বললাম যে 10 মিনিট আমি কি করি সেটা তোমাদের বলবো। ওই 10 মিনিট মানে আমি বসে একটু রিল্যাক্স হয়ে চা খাই আর মুখে সানস্ক্রিন ময়শ্চারাইজার দিয়ে নিই, তারপরে আমি বিছানাটা ওঠাই। মানে সানস্ক্রিন দেওয়ার প্রায় 15 মিনিট পরে আগুনের কাছে যেতে হয় বা রোদে বেরোতে হয়। তখন আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে এসে আমি সবজিপাতি কাটি। তো এগুলোতে আমার 15 মিনিট চলে যায়। দেখো আলু, বেগুন আর অল্প কটা ভেন্ডি দিয়েছি, 4টে মতন ভেন্ডি বোধহয় দিয়েছি। এগুলো দিয়ে আমি একটা তরকারি করে নেব। ভেন্ডি বেশি ছিল না, অল্প কটা ভেন্ডি ছিল, তো তার থেকে 4টে আমি এই তরকারিতে দিয়েছি। আর বাকিগুলো আমি এই যে ছেলেকে ভেজে দেবো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা দারুণ লাগে খেতে। ছেলে আমার বেগুন খেতে পারে না, বেগুনটাতে একটু মুখটা ওর চুলকোয়, ওই কারণে ওর জন্য এই ভেন্ডিটা ভেজে দিচ্ছি। আর আমরা রুটি দিয়ে ওই বেগুনের তরকারিটা দিয়ে খাবো। দেখেছো আমি কিন্তু গান করছি, মানে মোবাইলে গান চালিয়ে দিয়েছি। আমি কাজ করতে করতে গান চালিয়ে দিয়ে কাজ করি, তাই আমার কাজটা না কাজ মনেই হয় না। খুব রিল্যাক্সে আর খুব আনন্দে আমার কাজগুলো হয়ে যায়, আমার ওটাকে কাজ মনে হয় না। সত্যি বলছি, তোমরা গান চালিয়ে দিয়ে, শুধু গান কেন, যেটা যার পছন্দ, যেটা যার যে যেটা পছন্দ করো, আর গান পছন্দ করে না এমন মানুষ তো হয় না। তো দেখো আমার রুটি তরকারি হয়ে গেল। এইবার আমি ফিল্টার থেকে একটু জল ভরে নেব। এক্ষুনি সাবমার্শাল চালিয়ে ওপরের ট্যাঙ্কিটা ভরা হয়েছে, আর ফিল্টার যখনই ট্যাঙ্কি ভর্তি করা হয় তখন চালানোর চেষ্টা করবে, তাহলে ফিল্টারের ব্যাটারি, ইঞ্জিন যাই বলো, মোটর, ওগুলো খুব ভালো থাকে। তো আমি ওইভাবে ভরে নিয়ে এইদিকে দেখো ব্যাড ওয়াটারটা আমাদের অ্যাকোয়াগার্ড আরও, তো ওর থেকে ব্যাড ওয়াটার বেরোয়, ব্যাড ওয়াটারটা আমি নষ্ট করি না। এই আটা মাখার গামলাটার মধ্যে ভরে নিচ্ছি, এতে সবজিপাতি, এখনও তো রান্না হয়নি, সবজিপাতিগুলো আমি এই জলে ধুয়ে নেব। আর বাকিটা আমি ছোট ড্রাম করে রেখে দেব, ওটা বাথরুমের কাজে, কাপড় চোপড় ধোয়ার কাজে লেগে যায়। অল্প একটুও জল কিন্তু আমি নষ্ট হতে দিই না। তারপরে এইদিকে আমি ডাল বেটে নিয়েছি। মুসুর ডালটা বেটেছি, মুসুর ডালটা আগে এমনিই বেটেছিলাম, বেটে 1 চামচ তুলে রেখেছি মুখে মাখবো বলে। তারপরে আমি লঙ্কা লবণ দিয়ে আরেকবার বেটে নিয়েছি মুসুর ডালের বড়াটা করব বলে। তো মুসুর ডালের বড়ার জন্যে দেখো আমি পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এইভাবে আমি একবারে পুরো রেডি করে রেখে দেব। এখন ভাজবো না, ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আমি এখন ভাজবো না। এগুলো আমি সব রেডি করে রেখে দিচ্ছি, আমি স্নান করে এসে খাওয়ার আগে আগে ভাজবো। আর এদিকে একটুখানি টক ডাল আমি বসিয়ে নিয়েছি। দেখো টক ডালটা বসিয়ে নিয়েছি আম দিয়ে, আমটা বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আজকের মেনু এই টক ডাল আর ডালের বড়া, আর আমি ডিমের অমলেট করব, ওটা পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একটু জল বসিয়ে নিয়েছি, চায়ের জন্য একটু গ্রিন টি খাবো। জল খাবার মানে সকালের খাওয়ার প্রায় 1 ঘন্টা পরে গ্রিন টি খেলে খুব উপকারিতা আছে, স্কিনের জন্য খুব ভালো, চুলের জন্য খুব ভালো, মেদ ঝরায়, অনেক উপকারিতা আছে গ্রিন টির। তো এইভাবে গ্রিন টিটা দিয়ে আমি চাটা একদম এইভাবে বন্ধ করে দেবো। দেখো ঢেকে দিলাম, এবার কিছুক্ষণ ঢাকা থাকুক। তারপরে আমি চা ছেঁকে নিয়েছি, এই দেখো। তো আমাদের দুজনের জন্য চা ছেঁকে নিয়েছি। আর এই দিকে আমি বাটির মধ্যে একটুখানি চা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই ছোটো চামচের 1 চামচ আমি মধু দিয়ে দিয়েছি, আর হাফেরও হাফ আমি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। এটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, অভ্যেস নেই তো।
তো আমি করে ফেলেছি এটা। তারপরে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি সে ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা বরফ হয়ে যাবে, তারপরে আমি স্নান করে উঠে মুখে মাখবো। মানে টোনারের কাজ করবে এটা। আমার কাছে না পৃথিবীর বেস্ট টোনার এটা। এত ভালো, এত হাইড্রেট হয় স্কিনটা, খুব উপকার পেয়েছি আমি ওই টোনার দিয়ে। আর এদিকে যে চা পাতাগুলো, এগুলো আমি গাছে দিয়ে দেবো, তাহলে কিচ্ছু নষ্ট আমি করব না। তো চলো এবার এগুলো আমি খেয়ে নিই, ওকেও দিয়ে দিই, দুজনে খেয়ে নিই। এই দেখো বাবান এদিকে কী করতে বসেছে, ওর পড়া হয়ে গেছে। কতগুলো লাট্টু দেখেছো, কত লাট্টু জমিয়েছে, ওগুলোকে আবার রং করবে। রংটা খুঁজে পেয়েছে কোথা থেকে, এবার ও ওগুলোকে রং করবে। তো ও করুক, এই করে ও। পড়াশোনা হয়ে গেলে এই আঁকাজ করতে থাকে, স্কুল না থাকলে এই করতে থাকে। সারা দিন ভর আমি মানে ওর পেছনে বক বক করতে থাকি। ঠিক আছে, তাও বসে বসে করছে, বাইরে তো বেরোচ্ছে না। বাইরে মানে বাইরে বেরোতে বারণ করে দিয়েছি, কারণ এত রোদ, তো রোদের এত তাপ, ওই কারণে বাইরে বেরোতে বারণ করে দিয়েছি। বসে বসে করছে, ঠিক আছে করুক। তো এইদিকে আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এইদিকে 3টে ডিম আমি ফেটিয়ে নিলাম। 3টে ডিম এইভাবে ফেটিয়ে পেঁয়াজ লঙ্কার মধ্যে লবণ হলুদ দিয়ে 3টে ডিম ফেটিয়ে আমি রেখে দেব। এইবার স্নান করে উঠে খাওয়ার আগে আগে আমি এটা ভাজবো। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস ট্যাস আমি একবারে সঙ্গে সঙ্গে মুছে কমপ্লিট করে নিই। এটা রেখে দিলে না, ডিমটা ফেটিয়ে রেখে দিলে কিন্তু ডিমটা খুব সুন্দর ফোলে, ডিমের অমলেটটা। তো ঠিক আছে, চলো এটা এবার ঢেকে রেখে দিই, গ্যাস মুছে নিই। এইবার পরিষ্কার করে নিই, তবে স্নানে যাব। গ্যাস মুছে নেওয়ার পরে আমার মনে পড়ছে, দেখো দুধগুলো জমিয়ে রেখেছিলাম। আমি তো বাড়িতেই ঘি করি, বাড়িতেই পনির করি, তো ঘিগুলো ওই জন্য সরগুলো আমি তুলে নেব। আর দুধ ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে যদি ফ্রিজে রাখা যায় না, তাহলে কিন্তু সরটা বেশ মোটা হয়ে পড়ে। দেখো কত মোটা হয়ে সরটা পড়ছে। তো আমি এইভাবে তুলে এটা রেখে দেব। এটা অনেকটা যখন সর জমে যাবে তখন আমি ঘি করব, তোমাদের অবশ্যই দেখাবো। দুটো সসপ্যান থেকে আমি এইভাবে সরটা তুলে নেব। আর যে দুধটা দিয়ে হয় আমি পনির তৈরি করে নেব, নইলে ঘি বসিয়ে দেবো, ঘি না, দই বসিয়ে দেবো। তো যেহেতু এত গরমের মধ্যে টক দই খাওয়া খুব উপকার, ওই জন্য আমি দই বসিয়ে দিয়েছি। আর এইদিকে যেটা আমার ডালটা বেটে রেখেছিলাম মুখে মাখবো বলে, সেই ডালটা আমি আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। ওই কারণে আমি ডালটা এবার এখন মুখে মেখে নিচ্ছি। মুসুর ডাল মুখে মাখলে কিচ্ছু দিতে লাগে না, আমি কিচ্ছু দিইনি, শুধু মুসুর ডালটা। মানে স্কিনটা এত চকচক করে না, মনে হয় যেন একদম ফেসিয়াল করে এসেছি। তো চলো মেখে নিই একটুখানি, মেখে নিয়ে বেশি জোরে জোরে ডলবো না, হালকা হাতে আমি ডলে নেব। তো এবার আমি স্নান করতে যাব। এর পরের ভিডিওটা আমি এর পরে দেবো, নেক্সট ব্লগে দেবো, নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।